পেগাসাস ইস্যুতে রাজ্য তদন্ত কমিশন নেতৃত্বে 2 অবসরপ্রাপ্ত বিচারপতি দিল্লি সফরের আগে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর কৌশল মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। কথা হতে পারে রাজ্যের দাবি দাওয়া নিয়ে। কেন্দ্রে মমতা সরকার চেয়ে টুইটারে ট্রেন্ডিং নতুন হ্যাশট্যাগ। কাশ্মীর প্রসঙ্গে এক সুর চীন পাকিস্তানের। উঠল আফগানিস্তান প্রসঙ্গ। চীনের জলসীমায় ভারতীয় নাবিকদের প্রবেশের নিষেধাজ্ঞা। ভারত সফর বাতিল করলেন আফগান সেনা প্রধান। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদ অব্যাহত। তৃণমূলের দেখানো পথেই প্রতিবাদে কংগ্রেস। ট্রাক্টর চালিয়ে সংসদে পৌঁছলেন রাহুল গান্ধী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ঘিরে চলছে জটিলতা। থামছে না ছাত্র বিক্ষোভ। জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব শিক্ষা দপ্তরের। জাতীয় স্তরে তৃণমূল বাম সম্পর্কের সমীকরণে নয়া মোড়। যে কোনো বিজেপি বিরোধী দলের সঙ্গে থাকব, বিমান বসুর এই মন্তব্য ঘিরে নয়া জল্পনা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ কলকাতা হাইকোর্ট। বিচারপতিদের ক্ষমতা কতটা জানতে চাওয়া হল শীর্ষ আদালতের কাছে। দায়ের স্পেশাল লিভ পিটিশন। মীরাবাই চানুর রূপও বদলে যেতে পারে সোনায়। টেবিল টেনিসে পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে শরৎ কমল, বিদায় শ্রুতির্থার। ফেন্সিংয়ে হেরেও ইতিহাস গড়লেন ভবানী দেবী। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছি বিস্তারিত খবরে। পেগাসাস ইস্যু নিয়ে রাজ্যে তদন্ত কমিশন তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত 2 বিচারপতি মদন বি লোকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি হচ্ছে তদন্ত কমিশন। এই ইস্যুতে প্রথম এই পদক্ষেপ নিল কোন রাজ্য। রাজ্যে কোন কোন ভিআইপি সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল তার তদন্ত হবে এই 2 বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে। ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নজরদারি নিয়ে সম্প্রতি উত্তাল জাতীয় রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শোরগোল উঠতেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি নিজের ফোন দেখিয়ে জানান, সুরক্ষার জন্য ফোনের ক্যামেরা টেপ দিয়ে আটকে রেখেছেন তিনি। সংসদেও এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য রণকৌশল ঠিক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মত, 4 দিনের দিল্লি সফরে যাওয়ার আগে এই তদন্ত কমিশন গঠন করে আসলে কেন্দ্রের ওপরই চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ আলোচনার টেবিলে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। সফরে ঠাসার কর্মসূচি থাকলেও মোদী মমতা বৈঠকেই সবচেয়ে বেশি নজর রাজনৈতিক মহলের। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন হওয়ায় দলনেত্রীর সংসদে অবাধ যাতায়াতের রাস্তা খুলে গিয়েছে। কাল সংসদে উপস্থিত হয়ে বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হতে পারে বিজেপি বিরোধী জোট নিয়েও। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা কৃষক নেতা রাকেশ টিকায়েতেরও। 28 ও 29 তারিখ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সংসদীয় কমিটি, বিজেপি দলগুলির সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনায় বসার কথা তৃণমূল নেত্রীর। এদিকে মমতার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নতুন পোস্টার ও হ্যাশট্যাগ। বিজেপির স্লোগানকে কটাক্ষ করে পোস্টারে ঘাসফুল শিবিরের নতুন স্লোগান আব কি বার দিদি সরকার, সঙ্গে লেখা নেহি চাহিয়ে ফেকু সরকার। পোস্টারটি ভাইরাল করা হয়েছে হ্যাশট্যাগ আব কি বার দিদি সরকার এবং হ্যাশট্যাগ বেঙ্গল মডেল হ্যাশট্যাগের সঙ্গে। চীন ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীদের বৈঠকে উঠল কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সুরেই সুর মিলিয়েছে বেজিং। ভারতকে ঘিরে ফেলতে ইসলামাবাদ ও বেজিং যে তৎপর তা স্পষ্ট বোঝা গিয়েছে। কারণ বিদেশ মন্ত্রীদের বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে ভারতের নাম না করে বলা হয়েছে, কাশ্মীরে একতরফাভাবে কোনো পদক্ষেপ করা উচিত নয়। কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে রাষ্ট্রসংঘের গৃহীত প্রস্তাব মেনেই। কাশ্মীর ছাড়াও 2 দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠকে আফগানিস্তান নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, পাকিস্তান তালিবান জঙ্গিদের মদত দিচ্ছে বলে স্পষ্ট ভাষায় অভিযোগ জানিয়েছে আফগান প্রশাসন। এই সংকটজনক পরিস্থিতিতে 27 জুলাইয়ের ভারত সফর বাতিল করেছেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমেদ জাই। বিশ্লেষকদের মতে আফগানিস্তানে ভারতকে কোণঠাসা করতেই এই আলোচনা হয়েছে। উল্লেখ্য, আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার তৈরি কোয়াডের পাল্টা আরও এক কোয়াড আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে উঠছে।
চীন, পাকিস্তান, রাশিয়া ও ইরানের এই চতুর্ভুজের প্রথম দুজন বহু বছর ভারতের মিত্র নয়। শেষ দুজন আমেরিকার জন্য ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এমনকি ভারতের নাবিকদের প্রবেশের ওপর চীন নিষেধাজ্ঞা জারি করেছে বলেও খবর। এই নিষেধাজ্ঞার ফলে চীনগামী পণ্যবাহী জাহাজগুলি থেকে কাজ হারাতে শুরু করেছেন ভারতীয় নাবিকরা। এই পরিস্থিতিতে আফগানিস্তানে লগ্নি ও দেশের স্বার্থ রক্ষা করা নয়াদিল্লির পক্ষে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে চীন ও পাকিস্তানের বৈঠকে অশনি সংকেত দেখছে সাউথ ব্লক। 8 মাস অতিক্রান্ত, বিতর্কিত 3 কৃষি আইনের বিরুদ্ধে এখনও দেশ জুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠনগুলি। এই পরিস্থিতিতে সোমবার বিতর্কিত কৃষি আইনের নজিরবিহীন প্রতিবাদ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন তিনি। সঙ্গে ছিলেন পাঞ্জাব, হরিয়ানার একাধিক সাংসদ। ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা বিতর্কিত 3 কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই 3 আইন কৃষক বিরোধী। এতে কৃষকদের কোনো লাভ হবে না, বরং দেশের 2-3 জন শিল্পপতি লাভবান হবে। শুধু আমি কৃষকদের আওয়াজই সংসদে তুলে ধরতে চাই, কারণ কেন্দ্র সংসদে এই নিয়ে কোনো আলোচনা করতে দিচ্ছে না। এদিকে বিজয় চকের সামনে বিক্ষোভ দেখানোয় 144 ধারা ভাঙার অপরাধে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। বাদল অধিবেশনের প্রথম দিন পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সাইকেল চালিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ডেরেক ওব্রায়ান, শান্তনু সেনরা। যদিও মাঝপথেই ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেওয়া হয়েছিল। এবার তৃণমূলের দেখানো প্রতিবাদের রাস্তাতেই হাঁটলেন রাহুল গান্ধীও। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ব্যাপক ক্ষোভ, হস্তক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। সোমবার জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করল শিক্ষা দপ্তর। সেই রিপোর্টের ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুলে স্কুলে যাবেন এসআই এবং ডিআইরা। উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%। বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়ার সময় সংসদে কিংবা স্কুলে গন্ডগোল হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের। ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। কোথাও রাস্তা বন্ধ করে চলছে বিক্ষোভ, তো কোথাও আবার স্কুলে ভাঙচুর হচ্ছে। ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের আলোচনায় সমাধান সূত্র মেলেনি। এমন পরিস্থিতিতে এদিন জরুরি বৈঠক ডেকেছিল শিক্ষা দপ্তর। ছিলেন শিক্ষা সচিব মনীষ জৈনও। বৈঠক শেষেই জেলা শাসকদের নয়া নির্দেশিকা পাঠালো শিক্ষা দপ্তর। এবার দিল্লির মসনদ দখলের লড়াইয়ে তৃণমূল। বিজেপিকে হারাতে কাছাকাছি কংগ্রেস এবং টিএমসি। এই পরিস্থিতিতে 2024-এর লক্ষ্যে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতেও যে আপত্তি নেই, ইঙ্গিতে তা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জাতীয় স্তরে এবার তৃণমূল ও বিজেপি সম্পর্কে নতুন সমীকরণের জল্পনা। তমলুকে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন তিনি। কেন এখনো কেন্দ্রের তরফে তদন্তের ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন করেন। এরপরই দিল্লি দখলের লক্ষ্যে কংগ্রেস তৃণমূলের জোট প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিমান বসু বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে, আগে বহুবার সর্বভারতীয় ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে বামেরা। এবারও বিজেপি বিরোধীদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত তারা। 21-এর নির্বাচনের ফলাফলের পর থেকে জোটের সলতে পাকাতে শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরেই দিল্লি উড়ে গিয়েছেন তিনি। দিল্লিতে সফর চলাকালীন বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। তৃণমূলের সংসদীয় দলের নেত্রী হিসেবে বিজেপি বিরোধী জোট গঠনের একটি ইতিবাচক বার্তা দেওয়াও মমতার এবারের দিল্লি সফরের মূল লক্ষ্য। তবে মোদী নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে এই জোট কতটা সফল হয় তার জবাব দেবে সময়। এই পরিস্থিতিতে বাম নেতাদের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নজিরবিহীনভাবে বিচার চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ খোদ কলকাতা হাইকোর্ট। বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতা কি এবং বিচারপতিদের বিচার্য বিষয় নির্ধারিত হবে কিভাবে জানতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলো কলকাতা হাইকোর্টের তরফে। এ বিষয়ে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল অনন্যা বন্দ্যোপাধ্যায়। সমস্যার সূত্রপাত সেই নারদ মামলা থেকে। নারদ কাণ্ডে 4 হেভিওয়েট নেতার জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট, কিন্তু তারপরও রাতে সিবিআই এর পাল্টা মামলা গ্রহণ হয়ে যায় আদালতে, জানিয়ে বিচারপতি অরিন্দম সিনহা তোপ দেখেছিলেন। পরবর্তীতে আদালতের কার্যবিধি নিয়ে নানা প্রশ্ন ওঠে। সম্প্রতি ফের একটি মামলার শুনানির সময় বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে। হাজার সমালোচনার মুখে পড়ে এবার বিচারপতিদের কার্য নির্ধারণের বিষয়টি পরিষ্কার করে জানতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রেজিস্ট্রার জেনারেল অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিচার চেয়ে শীর্ষ আদালতের কাছে হাইকোর্টের পৌঁছে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অলিম্পিকের রূপকথা কি এবার বদলে যাবে সোনার ইতিহাসে? সম্ভাবনা জেগেছে তেমনই। টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে রূপো জিতে পদক তালিকায় ভারতের নাম তুলেছিলেন মণিপুরের মীরাবাই চানু। এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের জিহুই হো। কিন্তু অলিম্পিক ভিলেজ সূত্রে খবর, আরও একবার ডোপ টেস্ট হতে পারে চীনের জিহুই হোয়ের। আর সেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেই চানুর রূপোর মডেল বদলে যাবে সোনায়। সোনা জিতলে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জেতার নজির গড়ে ফেলবেন তিনি। এদিকে পর্তুগালের তিয়াগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে টেবিল টেনিসের পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরৎ কমল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউয়ের কাছে হেরে মহিলা সিঙ্গলস থেকে বিদায় নিলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়। তীরন্দাজিতে কাজাকস্তানকে 6-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারতীয় পুরুষ তীরন্দাজি দল। এবারই প্রথম ফেন্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত। দেশের হয়ে একমাত্র প্রতিনিধি ছিলেন ভবানী দেবী। সোমবার প্রথম ম্যাচে জয় পেয়ে ইতিহাস গড়লেন তিনি। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের 3 নম্বর ম্যানন বুনেট। ফ্রান্সের ফেন্সারের কাছে 7-15 ব্যবধানে হারতে হয় তাঁকে। অন্যদিকে টোকিওর পাশাপাশি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে 5টি সোনা সহ 13টি পদক জেতায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।